তো বন্ধুরা কি অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজ আমার হাতে যে স্মার্টফোনটি দেখতেছেন এটা মূলত হচ্ছে একটা রিয়েলমি ব্র্যান্ডের স্মার্টফোন। তো এই স্মার্টফোনগুলো বেশ কিছুদিন আগে লঞ্চ হয়ে গেলেও মোটামুটি এখনও ভালো রান করতেছে বা পারফরমেন্স ভালো দিতেছে। তো চলুন আজ এই ফোনটি নিয়ে মূলত পুরো ভিডিও জুড়ে আলোচনা করা হবে। তো চলুন কথা না বলে শুরু করি আজকের ভিডিও। তবে তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। তো বন্ধুরা প্রথমত কথা বলতে গেলে বলতে হয় এইটা হচ্ছে একটা রিয়েলমি ব্র্যান্ডের স্মার্টফোন, যেটা আজ থেকে 2 থেকে 1 বছর আগে লঞ্চ করেছে মার্কেটে। তবে এই ফোনগুলোতে ব্যবহার করা হয়েছে মোটামুটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাথে আরও একটি গেস্ট হিসেবে একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর এইদিকে আপনি দেখতে পারবেন এলইডি ইন্ডিকেটর, যেটা হচ্ছে আমরা এলইডি ফ্ল্যাশ ব্যবহার করি টর্চ হিসেবে, অ্যান্ড এটা ফ্ল্যাশও ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আর সামনের দিকে আসলে আমরা এই ফোনটিতে দেখতে পারবো এতে আরেকটি ক্যামেরা ব্যবহার করেছে, যেটা হচ্ছে 5 মেগাপিক্সেলের, অ্যান্ড সামনের দিকে এদিকে কোনো কিছু নাই, এটা একদম ক্লিয়ার। আর এর হচ্ছে বেজেলটা মোটামুটি অনেক কম, অন্যান্য ফোনের চেয়ে বেজেলটা একদম কম বললেই চলে। আর হচ্ছে গিয়ে এইদিকে আমরা যদি লক্ষ্য করি দেখতে পারবো একটা টাইপ বি কেবল আছে, আর হচ্ছে মাউস স্পিকার আছে, দেন সেই সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, আরেকটা আছে লাউড স্পিকার। তো আমরা এই ফোনগুলো আসলে বেশ কিছুদিন থেকে ব্যবহার করতেছি, মোটামুটি 1 থেকে 1.5 বছর যাবত। তো অল ওভার বলতে গেলে পারফরমেন্স অনেক বেটার দিতেছে। আর এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টাইগার T612 এরকম একটি প্রসেসর, আর সেই সাথে এটা 12 ন্যানোমিটারে রান করতেছে। আর অ্যান্ড্রয়েড ভার্সন এই ফোনগুলো কিন্তু আপডেট এখনও আসে, অ্যান্ড্রয়েড ভার্সন 13 থাকতেছে। আর সেই সাথে এই ফোনগুলো মোটামুটি গেমিংয়ের জন্য অনেকটা ভালো হবে। আর উপরের যে গ্লাসটা আছে মোটামুটি স্মুথলি হয়, গেমিং ভালো করা যাবে। আর বলতে গেলে এই ফোনগুলো যারা গেমিং করতেছে বেশ অনেক দিন থেকেই যাবত ভালো চালাইতেছে। আর পিছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা হওয়ায় কিন্তু এটা দিয়ে খুব সহজে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর হচ্ছে গিয়ে সেলফি ক্যামেরা মোটামুটি চলার মতো আর কি। আর এর বাজেটটা তেমন বেশি না, মোটামুটি আমাদের মিড যে আছে মিড বাজেটটা এরকমই হবে। তো বর্তমানে এর মার্কেট প্রাইস আছে 14,999, আরেকটা আছে 4,128, ওটা হচ্ছে 16,999 টাকার মতো। এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে 464 এবং 464 জিবি যে ভেরিয়েন্ট, সেটাই হচ্ছে এই ফোনটি। তো অল ওভার বলতে গেলে আমরা 1 থেকে 1.5 বছর এই ফোনটি ব্যবহার করেছি এবং ব্যবহার করে যেটা দেখতে পেরেছি মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেয় বললেই চলে। আর এখনও এটা হচ্ছে লক স্ক্রিনটা অনেক ফাস্ট, আর আপনি তো দেখতে পারতেছেন স্মুথভাবে এখনও কাজ করতেছে। বলতে গেলে সত্যি এই ফোনগুলো অনেক ভালো। চাইলে আপনারা এগুলো ফোন হয়তো এখনও মার্কেটে নেই, চাইলে আপনারা করে নিতে পারেন অ্যান্ড ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা ভালো পারফরমেন্স পাবে। তবে এক্ষেত্রে একটু সমস্যা আছে এই ফোনগুলোর, দেন আপনি ক্যামেরা হয়তো একটু কম পাবেন। আর ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে কিন্তু এগুলো তো 5000 mAh ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে। আর শুধুমাত্র একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এখানে টাইপ বি পোর্টটা ব্যবহার করায়। তবে চাইলে তারা টাইপ সি পোর্টটা ব্যবহার করতে পারতো, সেক্ষেত্রে আরও ভালো হইতো। তো বন্ধুরা ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ফোন নিয়ে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাবো সেটা হচ্ছে সাইড মাউন্টেড। অল ওভার বলতে গেলে এই স্মার্টফোনগুলো বেশ কিছু দিক ঠিক পেলেও শুধু 2-1টা দিক মানে আপনি বলতে পারবেন যে একটু খারাপ আছে। তো পরবর্তী কোনো আপডেটের মাধ্যমে হয়তো এই ফোনগুলো অনেক ঠিক করে নিতে পারে বা এর নতুন আপডেটটা অনেক বেটার দিতে পারে। তো ঠিক আছে গাইস, আজকে পর্যন্ত। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ফোন নিয়ে। ধন্যবাদ।